নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেই গাজা খালি করার পরিকল্পনা পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নে আরেক দফা চুক্তির প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই উপত্যকা জুড়ে হামলার মাত্রা বাড়িয়েছে আইডিএফ। এর মধ্যেই বোমা হামলায় নিহত হয়েছেন আরও অন্তত ৬০ ফিলিস্তিনি। নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ৪ লাখেরও বেশি। গাজায় ভয়াবহ তাণ্ডবের মধ্যেই আইসিসির গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে সোমবার যুক্তরাষ্ট্র সফরে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারেন তিনি, যেখানে উঠে আসে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি, ইরান সহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যু। বৈঠকের এক পর্যায়ে ফিলিস্তিনিদের সরিয়ে গাজা খালি করার কথা পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তারা কোথায় যাবে সে বিষয়ে কিছুই জানাননি তিনি। একই সঙ্গে গাজার নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের শান্তি বাহিনী থাকলে ভালো হবে বলেও দাবি করেন ট্রাম্প। আমার মনে হয় এটি একটি অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ রিল এস্টেট। গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়া প্রয়োজন। বছরের পর বছর ধরে আমি কেবল হত্যা, হামাস এবং সমস্যা সম্পর্কেই শুনি। অন্যদিকে গাজা নিয়ে ট্রাম্পের সুরে কথা বলেন নেতানিয়াহুও। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতে সময় লাগবে। আমরা কেবল জিম্মিদের কথা বলিনি, গাজা সম্পর্কেও কথা বলেছি। জিম্মিরা স্পষ্টতই অসহনীয় যন্ত্রণার মধ্যে রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে নেতানিয়াহু যখন বৈঠকে ব্যস্ত সময় পার করছে, ঠিক তখনও তার সেনারা হামলা চালিয়ে হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের। গণমাধ্যমের তথ্য বলছে, আইডিএফ এর আগ্রাসনে একদিনে আরও অন্তত অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছেন ফিলিস্তিনিরা, মুক্তির প্রহর গুনছেন তারা, এতেও পাচ্ছে না রেহাই। তথ্য বলছে, নতুন হামলা শুরুর পর অন্তত ৪ লাখ ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু রয়েছে বহু। আফরিন মৌ, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।